আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইনশাআল্লাহ অজুর ফজিলত, অজুর নিয়ম, তায়াম্মুমের নিয়ম, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটি মহাগ্রন্থ রয়েছে, সেটা হলো ইহইয়া উলুমুদ্দিন। সেখানের মধ্যে উনি বর্ণনা করেছেন অজুর ফজিলত, অজুর নিয়ম এবং তায়াম্মুমের সম্পর্কে। আমরা তা আলোচনা করব, সবাই শিক্ষা নেব। হাদিসে আছে, যে ব্যক্তি অজু করে এবং সুন্দরভাবে অজু করে, অতঃপর দুনিয়ার কোনো কথা অন্তরে চিন্তা না করে 2 রাকাত নামাজ পড়ে, সে তার গুনাহ থেকে এমন নিষ্কৃতি পায় যেমন সে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা অজুর কত ফজিলত তা জানলাম। এরপরে হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন এবং একবার অঙ্গসমূহ ধৌত করলেন। অতঃপর বললেন, এটি এমন অজু যা ছাড়া আল্লাহ তাআলা নামাজ কবুল করেন না। এরপর তিনি দুবার অঙ্গ ধৌত করে অজু করলেন এবং বললেন, যে ব্যক্তি দুবার অঙ্গ ধৌত করে অজু করে, আল্লাহ তাআলা তাকে 2 বার সওয়াব দেবেন। অতঃপর তিনি তিনবার অঙ্গ ধৌত করলেন এবং বললেন, এটা আমার অজু, আমার পূর্ববর্তী পয়গম্বরগণের অজু এবং আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর অজু। তিনি আরও বলেন, যে ব্যক্তি অজুর মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার সমস্ত দেহ পাক করে দেন, আর যে স্মরণ না করে, তার দেহ কেবল পানি পৌঁছা পরিমাণ পাক হবে। তাহলে আমরা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা অজু করে এবং কুলি করে, তখন গুনাহ তার মুখ থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন নাক সাফ করে, তখন নাক থেকে গুনাহ বের হয়। যখন মুখমণ্ডল ধৌত করে, তখন মুখমণ্ডল থেকে গুনাহ দূর হয়। এমনকি চোখের পলকের নিচ থেকে গুনাহ বের হয়ে যায়। যখন হাত ধৌত করে, তখন হাত থেকে গুনাহ দূর হয়। এমনকি নখের নিচ থেকেও দূর হয়। যখন মাথা মাসেও করে, তখন মাথা থেকে কান পর্যন্ত গুনাহ বের হয়ে যায়। এরপর যখন পা ধৌত করে, তখন উভয় পায়ের গুনাহ নখের নিচ থেকে পর্যন্ত দূর হয়ে যায়। এরপর তার মসজিদে গমন ও নামাজ পড়া উভয়টি অতিরিক্ত থাকে। বর্ণিত আছে, অজুওয়ালা ব্যক্তি রোজাদারের মতো। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা অজুর যে 4টি ফরজ রয়েছে তা একটু জানি। 1 নম্বর হলো মুখ ধোয়া। কপালের চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কান থেকে অন্য কান পর্যন্ত মুখ ধোয়া অজুর ফরজ। 2 হাত ধোয়া, 2 হাত ধোয়া। 3 নম্বর ফরজ মাথা মাসহ করা। 4 নম্বর হলো 2 পা ধোয়া। এখন এবার আসুন আমরা অজুর পুরো নিয়মটা জানি। প্রথম হলো বিসমিল্লাহ বলবেন, 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া ও নাক ঝাড়া, মুখ ধোয়া, ডান হাত তারপর বাম হাত কোনোই সহ 3 বার ধোয়া, মাথা মাসেও করা, ডান পা তারপর বাম পা টাকনু সহ ধোয়া। এখন এবার আসুন আমরা অজুর পরে আমরা কি দোয়া পড়ব তা জানি।
অজুর পর দোয়া যে ব্যক্তি অজু করে এবং ভালো রূপে করে, এরপর আকাশের দিকে দৃষ্টি তুলে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তার জন্যে এই দোয়াটা যারা পড়বে অজু করার পর, তার জন্যে জান্নাতের দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা অজুর ফরজ জানলাম, অজুর নিয়মটা জানলাম, অজুর পর দোয়াটা জানলাম, অজুর ফজিলতটা জানলাম। এখন আসেন, অনেক মানুষ আছে যারা অসুস্থ, ঠান্ডা পানি ধরলে সমস্যা বা পানি পায় না, যাদের এই ধরনের প্রবলেম আছে, তাদেরকে তায়াম্মুম করতে হবে। আমরা এখন একটু তায়াম্মুমের নিয়মটা অধ্যয়ন করবে এবং জানব। পানি পাওয়া না গেলে অথবা হিংস্র জন্তু কিংবা শত্রুর ভয়ে পানি পর্যন্ত পৌঁছতে সক্ষম না হলে অথবা শরীরে কোনো ক্ষত থাকলে কিংবা রোগাক্রান্ত হলে এবং পানির ব্যবহারে ক্ষতির আশঙ্কা থাকলে তায়াম্মুম করা জায়েজ। তায়াম্মুমের নিয়ম হচ্ছে, পাক ও নরম মাটির উপর উভয় হাতের অঙ্গুলি মিলিয়ে থাবা মারবে। এরপর উভয় হাত মুখমণ্ডলের উপর মালিশ করবে। তখন নামাজ বৈধ হওয়ার নিয়ত করবে। মুখমণ্ডলের সকল অংশে ধুলা পৌঁছাতে হবে। এরপর মাটির উপর দ্বিতীয় থাবা মারবে। অতঃপর ডান হাতের 4 আঙ্গুলি পরস্পর মিলিয়ে বাম হাতের 4 আঙ্গুলির উপর এভাবে রাখবে যে বাম আঙ্গুলির ভিতরের দিক এবং ডান আঙ্গুলির পৃষ্ঠদেশ পরস্পর সংযুক্ত হবে। এরপর বাম হাতের 4 আঙ্গুলিকে ডান হাতের পিঠের দিক দিয়ে কনুই পর্যন্ত ঘষতে নিয়ে যাবে। এতে হাতের তালু সংযুক্ত হবে না। কনুই পর্যন্ত পৌঁছার পর বাম হাতের তালু ডান হাতের ভেতরের দিকে ঘুরিয়ে কবজি পর্যন্ত নিয়ে যাবে এবং বাম আঙ্গুলির ভেতরের দিক দিয়ে ডান বৃদ্ধাঙ্গুলির বাইরে দিকে মাসেও করবে। অতঃপর ডান হাত দ্বারা বাম হাতের উপর অনুরূপ আমল করবে। 2 থাবা দ্বারা হাতের সমস্ত অংশে ধুলা পৌঁছানো সম্ভব না হলে অধিক থাবা দেয়ায় দোষ নেই। এই হলো তায়াম্মুমের নিয়ম। তায়াম্মুমটা মুখ, ডান, বাম, জাস্ট তবে ধুলা পৌঁছাইতে হবে। ধুলা যেন পৌঁছাইতে হয়, এটাই তায়াম্মুম করবেন এবং নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামের জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।